আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আপনাদের সামনে একটা বিষয় পরিষ্কার করতে চাচ্ছি যে ঈদের বিষয়টা নিয়ে যে সমালোচনা হচ্ছে, মানুষের ভিতরে বিতর্কিত হচ্ছে আলোচনা নিয়ে, যে গতকালকে সৌদি আরবে চাঁদ উঠেছে, আজকে সৌদি আরব পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবে। আজকে যদি সৌদি আরব ঈদ করে, আগামীকালকে বাংলাদেশে ঈদ উল ফিতর হবে। এখন আমাদের সঠিক বিষয় কোনটা চাঁদের ব্যাপারে নিয়ে সেই সঠিক কথাগুলো আপনাদের সামনে বলছি। যে সৌদি আরব ঈদ হলে পরের দিন আমাদের এখানে ঈদ হবে, বিষয়টাকে এরকম না চাঁদের উপর নির্ভর করে? সঠিক কথা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন, ইসলাম কি বলেন, হাদিস কি বলেন ঈদকে নিয়ে? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই তোমরা রোজা ভেঙে ফেলো, অর্থাৎ ঈদ পালন করো। তাহলে সৌদি আরব যদি চাঁদ উঠে, তাহলে তারা চাঁদ দেখলে তারা রোজা রাখবে, চাঁদ দেখে তারা ঈদ করবে। এখন আমরাও যদি চাঁদ দেখি তাহলে আমরা ঈদ করব, শুধু চাঁদ না দেখি তাহলে আমরা ঈদ করতে পারবো না। এটাই আল্লাহ রাসূলের হাদিস বলে। কোনো দেশের সাথে আমাদের ঈদ করতে হবে, বিষয়টা এরকম না। সৌদি আরব বিশ্বের পশ্চিম অঞ্চলগুলা, এবং আমরা হলাম সৌদি আরব থেকে পূর্ব অঞ্চল। তো পশ্চিম যে আমাদের দেশ থেকে কোনো দেশ 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ব্যবধান হয়, এই হিসাবে তারা আগে ঈদ করতে পারে। সেই হিসাবে গতকালকে আমরা যা দেখলাম, মিশর, জামিয়া আজহার এবং ওমান, এই দেশগুলা তারা চাঁদ দেখে নাই, কিন্তু সৌদি আরব তারা চাঁদ দেখে কি তারা ঘোষণা দিয়েছে না দেখে সেটা আমাদের জানা না। তারা যদি ভুল সিদ্ধান্ত দেয়, চাঁদ না দেখেও যদি সিদ্ধান্ত দেয়, তাহলে তাদের ভুল হবে এবং এটার জন্য তাদের কাফারা অবশ্যই দিতে হবে। কিন্তু আমরা যে আগামীকালকে ঈদ হবে সেটা এখনও আমরা এরকমভাবে শিওর কনফার্ম আমরা বলতে পারি না যে আগামীকালকে আমাদের এখন ঈদ হবে। তাহলে সঠিক কথা যেটা সেটা একই কথা, যে চাঁদ যদি ওঠে তাহলে আমরা আগামীকালকে ঈদ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন।